যাদের জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা মার্চে ডেলিভারির ডেট দিয়েছে তারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। গর্ভাবস্থার শেষ 3 মাস, এই 3 মাস খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যে ডেলিভারি ডেট দেওয়া থাকে তাহলে হয় আপনি 7, 8 কিংবা 9 মাসের গর্ভবতী। আর এ সময় আপনার শরীরে আসবে বিপুল কিছু পরিবর্তন। যত্ন আত্তি বাড়াতে হবে, ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, কিছু কাজ করতে হবে, কিছু কাজ বাদ দিতে হবে। সব তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে পরিপূর্ণভাবে সাজিয়ে দেয়া হয়েছে। যারা একবার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাদের ডেলিভারিতে আর কোনো প্রকারের সমস্যা হবে না। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথেই নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। যারা কিছুদিনের মধ্যে বাচ্চা প্রসব করতে যাচ্ছেন তারা 3rd ট্রাইমেস্টারে চলছেন, অর্থাৎ তাদের শেষ 3 মাস চলছে। এই সময় কিছু কিছু সমস্যা দেখা যায়। সর্বপ্রথমে আমরা জানব এই সময় মায়েদের মধ্যে রক্ত স্বল্পতার সমস্যা দূর করার কিছু উপায়। এই সময় বাচ্চা খুব দ্রুত বাড়তে থাকে। 3 মাসে বাচ্চার ওজন সবচেয়ে বেশি পরিমাণে বাড়বে, তাই মাকে খেতে হবে স্বাস্থ্যকর খাবার। প্রথম ত্রৈমাসিক এবং দ্বিতীয় ত্রৈমাসিকে আপনি যা খেয়েছেন তা তো খেয়েছেনই, কিন্তু এখন আপনার বাড়তি ক্যালোরির চাহিদার প্রয়োজন। অতিরিক্ত 300 থেকে 400 ক্যালোরি খেতে হবে। আপনি শুধুমাত্র ঘরে বসে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ভাত রুটি খেলে কিন্তু আপনার বা বাচ্চার ওজন বাড়বে না। এ সময় শরীরে প্রয়োজন অতিরিক্ত রক্তের, তাই খেতে হবে পুষ্টিকর খাবার যেমন বাদাম, কলা, ডাবের জল, পালং শাক, মটরশুঁটি, মসুর ডাল, সবুজ শাকসবজি, 2 প্রকারের ফল, ভিটামিন সি যুক্ত সাইট্রাস ফল এগুলো। ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য এবং ভিটামিন ডি এর চাহিদা পূরণ করার জন্য ডিমের কুসুম, পশুর কলিজা, মাশরুম, কমলা, মাল্টা এই জাতীয় খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। খেতে হবে টক বা মিষ্টি দই, ছানা, পনিরের মতো খাবার। ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য দই, দুধ, ব্রকোলি, বাদাম ইত্যাদির মতো খাবার নেই। এছাড়াও নিয়মিত ডক্টর আপনাকে যেই ধরনের ক্যালসিয়াম, আয়রন বা ফলিক অ্যাসিডের মেডিসিন দিচ্ছে সেগুলো প্রয়োজন মাফিক সেবন করতে হবে। নিয়মিত খাবারের তালিকায় মাছ, ডিম, ডাল এগুলো প্রোটিন হিসেবে রাখা উচিত। নিয়মিত 1 মুঠো করে ভেজানো বাদাম খাওয়া উচিত। 6 থেকে 7টি করে খেজুর। এবারে বলছি গর্ভাবস্থার শেষ 3 মাসে কোন কোন খাবারগুলো আপনার একেবারেই পরিহার করা উচিত, নয়তোবা বাচ্চার ক্ষতি হতে পারে। এ সময় কাঁচা সবজি খাবেন না। যে সমস্ত সবজি সালাদ হিসেবে খেতে হয় সেগুলো খুব ভালোভাবে ধুয়ে খাবেন। প্রয়োজনে কিছুক্ষণ উষ্ণ গরম জলে ভিজিয়ে তারপরে খাবেন। ঝাল খাবার, অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা পোড়ার পরিমাণ বাড়াবে। অতিরিক্ত লঙ্কা রক্তপাতের কারণ হতে পারে। অতিরিক্ত নুন বা নুনে পোড়া খাবার খাবেন না। কাঁচা লবণ তো একেবারেই খেতে যাবেন না। মদ, ধূমপান, ক্যাফেইন জাতীয় খাবার একেবারেই পরিহার করার চেষ্টা করুন। এগুলো বাচ্চার বিভিন্ন ধরনের ডিসঅর্ডার যেমন ছোট আকারের বাচ্চা, কানে কম শোনা, বলার অসুবিধা, মাথা বেশি বড় হওয়া, ঘুমের অসুবিধা, চেহারায় গড়বড়, রুগ্ন মস্তিষ্ক, স্নায়বিক সমস্যা এগুলোর সৃষ্টি করতে পারে। গর্ভাবস্থার শেষ 3 মাসে প্রত্যেকটি মাকে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। শেষ 3 মাসের মধ্যে মূলত পড়ে 27 থেকে 40 সপ্তাহ। শেষ 3 মাসে বাচ্চা বড় হতে থাকে, মূত্রথলির উপরে বারবার চাপ দেয়, যার ফলে আপনার ঘন ঘন প্রস্রাব হতে পারে। ইউরিন ইনফেকশনের চান্স এ সময় খুব বেশি। ইউরিন ইনফেকশন থেকে বাঁচার জন্য ফলের জুস, ডাবের জল ইত্যাদি খাওয়া উচিত। এই সময় আপনার কনস্টিপেশনের সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত আঁশযুক্ত খাবার, ইসবগুলের ভুসি ইত্যাদি খেতে হবে। অল্প অল্প করে বারে বারে খাবার খেতে হবে এবং খাবারের সাথে প্রচুর জল পান করতে হবে। এ সময় রক্তচাপ বাড়তে পারে, হাত পা সহ শরীরের বিভিন্ন জায়গায় জল আসতে পারে, মাথা ঘোরানো, মাথা ব্যথা, ঘাড় ব্যথা ইত্যাদি প্রি অ্যাক্লামশিয়া বা গর্ভকালীন উচ্চ রক্তচাপের লক্ষণ। তাই রক্তচাপজনিত জটিলতা এড়ানোর জন্য কাঁচা লবণ একেবারেই পরিহার করুন।
সবসময় ডক্টরের পরামর্শে বা নিগরানিতে থাকুন। খিঁচুনি সহ যে সমস্ত সমস্যাগুলোর কথা বললাম এগুলো দেখা দিলে দ্রুত ডক্টরকে জানানো জরুরি। এ সময় আপনি বাচ্চার নড়াচড়া ভালোভাবে বুঝতে পারবেন। সপ্তম ও অষ্টম মাসে বাচ্চা দৈনিক 10 থেকে 15 বার পর্যন্ত নড়তে পারে। নবম মাসে গিয়ে বাচ্চা একটু নড়াচড়া কমিয়ে দিতে পারে, কারণ এ সময় পেটে বাচ্চার জায়গা কমে আসছে। তবে অবশ্যই বাচ্চার দিনে 10 বার নড়ছে কিনা তা খেয়াল করবেন। ডেলিভারি ডেটের আগে অনেকেরই জল ভেঙে যায়, এই জিনিসটিও খেয়াল করবেন। যদি আপনার যোনি দিয়ে ক্রমাগতভাবে জল পড়তে থাকে, এই জলের কোনো রং বা গন্ধ না থেকে থাকে, তবে এটি আপনার জল ভাঙার লক্ষণ হতে পারে। তার সাথে যদি চিপচিপে আঠালো এক ধরনের রক্ত মিশ্রিত স্রাব দেখতে পান, তবে বুঝবেন আপনার জরায়ুর মুখ খুলে গিয়েছে। নবম মাসের শেষে গিয়ে এমনটা হওয়া তো স্বাভাবিক, প্রসবের আগ দিয়ে এমনটাই হতে পারে। তবে সপ্তম ও অষ্টম মাসে এমন লক্ষণ দেখা দিলে এটি প্রিমেচুয়ার ডেলিভারির একটি লক্ষণ। সেক্ষেত্রে ডক্টরকে জানাতে হবে এবং দ্রুত হসপিটালে অ্যাডমিট হতে হবে। গর্ভাবস্থার এই শেষ মাসগুলোতে আপনার কোমর বা পেটে হালকা থেকে মাঝারি ব্যথা, পায়ের ব্যথা ইত্যাদি হতে পারে। এই ধরনের ব্যথার ক্ষেত্রে আপনি একটু রেস্ট করলে, আরাম করলে বা জলপান করলে কমে যেতে পারে। ব্যথা কমানোর জন্য কোনো প্রকারের ব্যথানাশক নিজে থেকে সেবন করবেন না। ডক্টর পরামর্শ দিলে তবেই কোনো ওষুধ সেবন করবেন, তার আগে নয়। আর যদি নবম মাসের শেষের দিকে কোমরের মাঝখান থেকে ব্যথা উঠতে থাকে এবং সেই ব্যথা আস্তে আস্তে তলপেটে ছড়াতে থাকে, আস্তে আস্তে উরুর দিকে ছড়াতে থাকে, তবে বুঝবেন যে আপনার ডেলিভারির আর সময় বাকি নেই। এটি আপনার লেবার পেইন। আপনার লেবার পেইন উঠতে শুরু করেছে। বাচ্চা বড় হয়ে যাওয়ার সাথে সাথে অনেকেরই গর্ভফুল নিচের দিকে নেমে যায় কিংবা অপরিপক্ক অবস্থায় গর্ভাশয় থেকে আলাদা হয়ে যায়। এর থেকে ব্লিডিং হতে পারে। যদি এ সময় কোন সময় আপনি খেয়াল করেন যে হালকা থেকে মাঝারি বা তীব্র পরিমাণে রক্তস্রাব যাচ্ছে, তবে ডক্টরের পরামর্শ নেওয়া খুবই জরুরি। সপ্তম মাস থেকে অষ্টম মাসের মধ্যে একটি আল্ট্রাসাউন্ড অবশ্যই করতে হবে। বাচ্চার ওজন, গঠন, প্লাসেন্টার অবস্থান ঠিক আছে কিনা জানতে হবে। নর্মাল ডেলিভারি আপনার সম্ভব কিনা তাও জেনে নিতে হবে। এবং নবম মাসের শেষের দিকেও একটি আল্ট্রাসাউন্ড করানোর দরকার পড়তে পারে। সপ্তম থেকে অষ্টম মাসের মধ্যে একবার ডক্টরের চেকআপে অবশ্যই যাবেন। নবম মাসের প্রত্যেক সপ্তাহে একবার করে ডক্টরের চেকআপে যাওয়া জরুরি। নিয়মিত এ সময় আপনার প্রিনেটাল এক্সারসাইজ করা জরুরি। প্রিনেটাল এক্সারসাইজগুলো কেমন হবে তা ডক্টরের কাছে জেনে নিতে পারেন। হাঁটা, সাধারণ কাজকর্ম করা চালিয়ে যেতে পারেন। তবে কারো কারো বেড রেস্টের প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে ডক্টরের পরামর্শে যদি আপনাকে বেড রেস্ট বলা হয়ে থাকে, বেড রেস্ট নেওয়াই আপনার জন্য ভালো হবে। যদি আপনি গর্ভাবস্থার শুরুর থেকে কমোড ব্যবহার না করে নর্মাল পেন ব্যবহার করে থাকেন, অর্থাৎ নর্মাল যে লোকোমোডগুলো ব্যবহার করা হয়ে থাকে তা ব্যবহার করেন, এটি নর্মাল ডেলিভারির জন্য খুবই উত্তম এক্সারসাইজ। তবে যদি এখন পর্যন্ত সেটি না শুরু করে থাকেন, নতুন করে আর শুরু করা দরকার নেই। আপনার এ সময় নিয়মিত 7 থেকে 8টি খেজুর খাওয়া উচিত, না হলেও কমপক্ষে 6টি খেজুর খাওয়া উচিত। এটি আপনার নর্মাল ডেলিভারিতে সাহায্য করবে। এই মাস নাগাদ আপনার কাঁচা পেঁপে, আনারস এই জাতীয় ফলগুলো পরিহার করা জরুরি। এই সময় আপনি আপনার যোনি দিয়ে প্রচুর পরিমাণে সাদা ও তরল স্রাব দেখতে পারেন। সাধারণত আপনার যোনি এরিয়াতে প্রচুর রক্ত চলাচলের কারণে এমনটা হতে পারে। এই সাদা স্রাব দুধের মতো কিংবা ক্রিমের মতো হতে পারে, পা দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়তে পারে। এর সাথে কোনো প্রকারের দুর্গন্ধ বা চুলকানি না থাকলে চিন্তা করার কোনো কারণ নেই। এ সময় আপনি আপনার নিম্নাঞ্চলের বা নাভির নিচের লোম, লজ্জাস্থানের লোম পরিষ্কার রাখার চেষ্টা করবেন। নিজে না পারলে অবশ্যই অন্য কারো সাহায্য নেবেন। হসপিটালের জন্য আপনি আপনার ডেলিভারি ব্যাগ নবম মাস থেকেই গুছিয়ে রাখার চেষ্টা করবেন। প্রয়োজনীয় ফোন নাম্বার, প্রয়োজনীয় টাকা পয়সা, ওষুধের কাগজপত্র সবই সংগ্রহ করে হাতের কাছে রাখতে হবে। নিজের জন্য যা দরকার, বাচ্চার জন্য যা দরকার তা অবশ্যই কিনে কেটে গুছিয়ে রাখতে হবে। ধুয়ে রাখবেন সেই কাপড়গুলো যা আপনি ও আপনার শিশু এ সময় পরিধান করবে। হসপিটালে থাকার জন্য অবশ্যই এমন একজন মানুষকে নির্বাচন করতে হবে যে ভালো মন্দ খুব ভালোভাবে বুঝে এবং হসপিটালের এই বিষয়গুলোকে ডিল করতে পারবে। এই শেষ 3 মাসের মধ্যে অবশ্যই আপনাকে আপনার জেস্টেশনাল ডায়াবেটিস চেক আপ করে নিতে হবে, উচ্চ রক্তচাপ চেক আপ করে নিতে হবে, আপনার হিমোগ্লোবিনের মাত্রা দেখে নিতে হবে। এছাড়াও জেনে নিতে হবে আপনার থাইরয়েডের লেভেল, জানতে হবে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনার বাচ্চার ওজন ও উচ্চতা।
কিছু কিছু লক্ষণ দেখলে দেরি না করে দ্রুত ডক্টরের কাছে যাওয়া অত্যাবশ্যক। যেমন যে কোনো সময় যদি আপনার তলপেটে ভারী থেকে মাঝারি ধরনের ব্যথা ওঠে, তার সাথে যদি আপনি রক্তস্রাব দেখতে পান, যদি খিঁচুনি ওঠে, জ্বর আসে, মাথা ঘোরায় বা প্রচুর বমি হয়, এই লক্ষণগুলো দেখলেই দ্রুত ডক্টরের কাছে যেতে হবে। এছাড়াও যদি জল ভাঙার মতো উপসর্গ দেখেন, ঘরে অপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের কাছে যান। নিয়মিত বাচ্চার নড়াচড়া খেয়াল রাখুন। বাচ্চার নড়াচড়া বন্ধ করে দিলেও ডক্টরের কাছে যাওয়া জরুরি। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।